সিঙ্গেল আমি সিঙ্গেল তো বলা যাবে না, বাট আমি হলো নিউ 10-এ পড়ি। উফ, বুঝলাম না, মানে চকলেট আপা ডাবল টাইপিং করতে গিয়ে কট খেয়েছে। এতদিন সে দাবি করতো সে নাকি সিঙ্গেল, আর এখন দেখতেছি সে নাকি ডাবল টাইপিং করে ধরা খাইছে। চকলেট আপা নাকি কিছুই বুঝে না, কিন্তু বয়ফ্রেন্ডের উপর চিট করতে তো দেখি ভালোই পারে। ভাই, ছেলেদের রুচি যে এত ভালো সেটা তো আমার জানা ছিল না, যে তোমরা চকলেট আপার মতো একটা মেয়ের উপরে ক্রাশ খাও, আবার তার সাথে প্রেম করার জন্য তোমরা আবার কারাকারিও লাগাই দিছো। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। টং টং উত্তেজনার মাঝখানে ধরা খেয়ে গেছে। আমার কথা হলো ভাই, দুনিয়াতে কি মেয়ের অভাব আছে? চকলেট আপার মতো কিন্তু আমিও ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছি, কিন্তু এখন পর্যন্ত ইউনিফর্ম পরে একটা পিকচারই তুললাম না। আর কলেজে গিয়ে তার নাকি আবার বয়ফ্রেন্ডও হয়ে গেছে। এত কিছু হওয়ার পরে যে মিস চকলেট আপা কোন মুখ নিয়ে যে লাইভে সাফাই গাইতে আসছে এটাই বুঝলাম না। প্রথমে তো তাকে আমি চিনতেই পারিনি, মানে বুঝো গাইস, মেয়ে মানুষ কতটা কষ্ট পেলে ফিল্টার ছাড়া লাইভে আসে। আমি কোনো ডাবল টাইমিং করি নাই, কাজে কথা বলতেছো, বাট ট্রাস্ট মি গাইস, ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। ওর হ্যাঁ একটা টাইমে ছিল, একটা টাইমে আমি রায়হানের সাথে রিলেশনে গেছিলাম। এন্ড আর আপা এক এক সময় এক এক কথা বলে, একবার বলে রায়হান তার বয়ফ্রেন্ড না, আরেকবার বলে হ্যাঁ সে বয়ফ্রেন্ড ছিল, সে নিজেই জানে না কি বলবে। আমি কারো প্যারেন্টস নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু সত্যি কথা বলতে গাইস, ওর জায়গায় যদি আমার আম্মু হতো এতক্ষণে আমার অবস্থা যে কি হতো আল্লাহই ভালো জানে। নিজের আর নিজের ফ্যামিলির মান ইজ্জত সব শেষ করে দিয়ে আসছে। আর গাইস, তোমরা যারা ডাবল টাইমিং করতেছো এখনই সাবধান হয়ে যাও, না হলে মিস চকলেটের মতো রাস্তায় ধরা খেতে হবে। তো এটা হচ্ছে মর্ম। মিস চকলেটের কত নাম্বার বয়ফ্রেন্ড সেটা তো আমার জানা নেই, কিন্তু সেও আবার তার গার্লফ্রেন্ডকে নিয়ে সাফাই গাইতে আসছে। সে তার পাশেই থাকবে, 2 দিন পর আবার নিজেও মারা খাবে। তো আজকের ঘটনার পরে সবাই মানে অপূর্বাকে করতেছে যে অপূর্বা মেবি ডাবল ডেট করছে। আসলে এমন কিছু না। অপূর্বা আমার সাথে রিলেশনশিপে যখন গেছে তখন ও আর কারোর সাথে রিলেশনশিপে আসিল না, ও জাস্ট আমার সাথে রিলেশনশিপে আসিল। আর ওর এক্স যে রায়হান, ওর সাথে ওর আগেই ব্রেকআপ হয়ে গেছে, এটা নিয়ে ওর সাথে আমার ফুললি ডিসকাস হয়েছে আগেই, এগুলো আমি জানি। অপূর্বা আমার সাথে রিলেশনশিপে যাওয়ার পরে আর ওর এক্সের সাথে কোনো কানেকশন রাখি নাই, কথা বলা নাই। তোমার এ নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবা।